বাংলাদেশের ঝিনাইদহ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আনারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সদস্যরা অভিযুক্তদের নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। জেলা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত কসাই জিহাদ হত্যাকাণ্ডে 12 দিনের সিআইডি রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালত। শুক্রবার দুপুরের দিকে জিহাদকে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাসের এলাকাতে তোলা হয়। শুনানির পরে আদালত 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সিআইডির পক্ষ থেকে 14 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। রাজ্য পুলিশ জিহাদকে একজন দক্ষ কসাই হিসেবে বিচারকের সামনে পেশ করেছেন। এর আগে নৃশংস হত্যার অভিযোগে জিহাদের নামে রাজ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 364, 302 এবং 201 ও 120 দণ্ডবিধি অনুযায়ী এই 4 ধারায় মামলা দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে আমার বাবার সাথে সামথিং ইজ রং। প্রতিটি ধারাই জামিন অযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ধারাগুলোর মধ্যে 364 হত্যার উদ্দেশ্যে অপরাধ এবং 302 অপরাধমূলক মানব হত্যা এবং 201 তথ্য লোপাট ও অর্থ, অস্ত্র ও মধ্য পরিকল্পনা করে সরিয়ে ফেলা এবং 102 দণ্ডবিধি অপরাধমূলক ষড়যন্ত্র। একাধিক ব্যক্তির সমন্বয়ে এই ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক অমৃত যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারেন। তারপরের দিন রাত 9টায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দেন। তার সাথে আমার অনেক সময় কথা হয়। সে আমাকে সার্বিক কথা দক্ষ কসাই হিসেবে বিচারকের সামনে পেশ করেছে। পুলিশের এখন মূল উদ্দেশ্য মরদেহের অংশ উদ্ধার করে অথবা দেহ অংশ সরাতে ব্যবহৃত প্লাস্টিক ও ট্রলি কোথায় রাখা হয়েছে এসবগুলো উদ্ধার করা। সেই কারণে পুলিশ জিহাদের রিমান্ড চেয়েছে এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বনগাঁ অঞ্চলের গোপন নগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার। তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলেও ধারণা পুলিশের। পুলিশের বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন দক্ষ কসাই। সে আমার থেকে শোনেন। তারপরে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি, আমার তোমার কথা শোনা। এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তার নাম জিহাদ হাওলাদার, বাবা জয়নাল হাওলাদার, খুলনার বাসিন্দা। 2 মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। তবে বাংলাদেশের সংসদে দেহ উদ্ধার করতে পারেনি সিআইডি তদন্ত দল। আনারুল আজিম আনারকে খুন করা নিয়ে বিদেশের পক্ষ থেকে তদন্ত চলছে। মিতানি বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় অ্যাপকাপ চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে কোলেরহাটের থানায় অন্তর্ভুক্ত ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে। সিআইডি টিম সেখানে পৌঁছে তল্লাশি শুরু করেছেন এবং উদ্ধার অভিযান চালিয়েছে। আমি যোগাযোগ করার 2 দিনের মধ্যেই আসামি চিহ্নিত করা গেছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পুলিশের, কিন্তু পুলিশ উদ্ধারের কোনো আপডেট তথ্য দিতে পারেনি আজও। সিআইডির পক্ষ থেকেও তথ্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর বলেছে, খুনের আগে লাশ গুমের পরিকল্পনা সাজিয়েছে খুনিরা। এই জন্য তারা টলি ব্যাগ, চাপাতি, ব্লিচিং পাউডার, পলিথিন সহ প্রয়োজনীয় সামগ্রী কিনে রেখেছিলেন। 13 মে কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জিতা গার্ডেনের ফ্ল্যাটে আনারুল আজিম আনারকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়। এ সময় বিভিন্ন প্লাস্টিক ব্যাগে ফেলে সেখানে হলুদ মিশিয়ে ভরা হয় টলিতে করেই এই লাশের টুকরো বিভিন্ন স্থানে বহন করা হয়, এমনটি জানিয়েছে গোয়েন্দা দপ্তর। এর কিছু অংশ কলকাতার একটি খালে ফেলা হয়েছে। কলকাতার পুলিশ খুনিদের ভাড়া ফ্ল্যাটের ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং এই সিসি ক্যামেরার বিভিন্ন ফুটেজ সংগ্রহ করেছে। এসব বিষয়ে বিভিন্ন তথ্য জানিয়েছে, বিভিন্ন সুস্পষ্টভাবে তথ্য জানিয়েছে সিআইডি দপ্তর। তবে কিভাবে মাস্টার প্ল্যান সাজিয়েছে অপরাধীরা, সংসদে মধ্যে বিভিন্ন অংশ কলকাতার বিভিন্ন প্রান্তে ফেলা হয়েছে তা দেখতে চায় পুলিশ। এর জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এই কারণে বৃহস্পতিবার রাতে জিহাদকে নিয়ে চলে তল্লাশি। তবে অন্ধকার থাকার কারণে
তা বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। শুক্র শনিবার আবারও নতুন করে তল্লাশি চালানোর সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুলিশ তাকে রিমান্ড নিয়ে আবারও তল্লাশি চালাতে চেয়েছে। বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলের গোপালনগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে কসাই জেহাদ হাওলাদার। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত জিহাদ বাংলাদেশের একজন দক্ষ কসাই, অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করছিলেন। জেরায় এমনটি তথ্য জানিয়েছে জেহাদ হাওলাদার। তার বাবা জয়নাল হাওলাদার খুলনার বাসিন্দা। 2 মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি নাগরিক আখতারুজ্জামান শাহিন। আখতারুজ্জামান শাহিনের সাথে সংসদ আনারের ছিল গভীর সম্পর্ক। তাদের সাথে কোনো ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন জায়গায় এই ঘটনাটি প্রচার হয়েছে। আসলেই বাংলাদেশের সংসদ সদস্য হত্যা রহস্য কি উদ্ঘাটিত হবে? হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে দুই দেশের প্রশাসন। যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিভিন্নভাবে এই সঞ্চালকার হত্যা রহস্যর মোটিভ উদ্ঘাটন সহ তাদেরকে অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আশ্বস্ত দিয়েছে। এদিকে নিহত আনারের পরিবারের সদস্যরা তার বাবার লাশ ফেরত চেয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আপডেট খবর নিয়ে আসবো, জানাবো আপনাদের। চাঞ্চল্যকর এই হত্যার বা নৃশংস এই হত্যাকাণ্ডের আপডেট তথ্য জানতে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটির সাথে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।